নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। তো আগের দিন রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। অনেক লোকেরই পুকুর টুকুর সব ডুবে গেছে, মাঠের সঙ্গে মিশে গেছে। তো আমাদের পুকুরেও কানায় কানায় জল উঠে গেছে। আর এখন হচ্ছে বাবা যে আটনটা পেতেছিল সেই আটনটাও ডুবে গেছে, তো সেটা তুলে নিয়ে এসছে, মাছ বাছা হচ্ছে ওখানে। তো দেখুন কি কি মাছ পড়েছে। এখনও অবধি প্রচুর পরিমাণেই বৃষ্টি হচ্ছে, তবে এই মুহূর্তে না, এই মুহূর্তে একটুখানি থামা আছে, আর বাদবাকি সময়ও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো একটু আগেই আমাদের সেই আটন পাতা ছিল খালে, যেখান থেকে জল যায় সেখান থেকে তুলে আনা হয়েছে। আর তার ভিতর মাছ পড়েছে দেখুন। এর ভিতর বেশিরভাগই সব চাদা মাছ, চাদা কাটা মাছ বলে যেগুলো। আর তার সঙ্গে আছে মৌরালা মাছ, আর বিভিন্ন রকম এখানে আছে বান মাছ, আছে বান মাছ কিছু। তো সকালে আগেও দুবার ধরা হয়েছিল এরকমভাবে, আর সেগুলো বাজারে বিক্রি করা হয়েছে। আর এখন এগুলো বাছাই করা হচ্ছে, চাদা মাছ আর মৌরলা মাছ। আর যেগুলো ছোট ছোট আছে কই মাছের বাচ্চা বা শোল মাছের বাচ্চা, সেগুলো পুকুরে ছেড়ে দেবো একটু পরেই। দু তিন কিলো হবে না? এই মাছ সব মিলিয়ে সব মিলে অনেক হবে। 4-5 কিলো হবে। বৃষ্টিতে অবস্থা দেখুন কীরকম হয়েছে। একটা রাত্রের বৃষ্টিতেই এরকমভাবে সমস্ত কিছু ভরে গেছে। আমাদের পুকুরে সকালের দিকটা কানায় কানায় জল উঠে গেছিলো, এখন একটু কমে গেছে। আর এই হচ্ছে খাল, আর তার পাশেই পুকুর। একদম একদম এই পর্যন্ত জল উঠছিল। আর এখন তো পুরোপুরি কানায় ভর্তি, একদম সমস্ত পুকুরটাই ভরে গেছে। আর মাঠের জল দেখুন খালে আসছে এখান থেকে, সেই যেখান থেকে যেত, তো পুরো ডুবে গেছে, আর কিছুই নেই। আর এই যে সামনে এই জায়গাটা আটন পাতা আছে, ওখান থেকেই মাছগুলো যা বাঁধার বাঁধছে। আর সমস্ত খাল বিল নদী নালা মাঠঘাট সব জলে ডুবে গেছে। বন্ধুরা, গতকাল রাত থেকে এখনও পর্যন্ত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো আপনাদের। আপনারা দেখুন একটু মাঠের অবস্থা দেখুন, পুরো কি বলবো, জলে ভরে পুরো নদীর মতো হয়ে গেছে। সমস্ত মাঠে জল ভর্তি, কোথাও কোনো জায়গায় ফাঁকা নেই। আমাদের পুকুর তো দেখলেন ভরে গেছে, আর মাঠঘাটও এই অবস্থা। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সত্যি কিছু বলার নেই। আপনারা যদি দেখতেন তো বুঝতে পারতেন কি বিশাল পরিমাণ বৃষ্টি হয়েছে। কাল রাত থেকে ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে, এখনও অবধি আসেনি, আর কখন আসবে তারও কোনো ঠিক নেই। তো আমাদের এই মাছগুলো বাছা মোটামুটি হয়ে গেছে, দাদা ধুয়ে নিচ্ছে। চাদা মাছ সেই ব্যাগে ভরা হয়ে গেছে, এখন এটা নিয়ে দাদা বাজারে চলে যাবে, আর মটি মাছগুলোও নিয়ে যাবে সঙ্গে। আর এই হচ্ছে সেই মটি মাছ, এগুলোও বাজারে যাবে বিক্রির জন্য। আর বাড়ি রাখা যাবে না আজকে, আর অনেক হয়ে গেছে। আর পুকুরেও ছাড়বো না, অনেক হয়ে গেছে। বন্ধুরা, এখন সকাল 9টা বেজে গেছে, আর বৃষ্টি সারা রাত কী পরিমাণে হয়েছে আপনারা যদি না দেখতেন বুঝতেই পারতেন না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখুন অবস্থা আমাদের সেই পুকুর এখন প্রায় ডুবতে বসেছে। সকালে এর থেকে বেশি জল ছিল, এখন একটু বৃষ্টি কমেছে বলে জলটা একটু নেমে গেছে। আর খালের সাথে পুকুর পুরো মিশে গেছিলো, একদম পুরো মিশে গেছিলো। এই যে সামনের যে কাট দেওয়া জায়গাগুলো আছে, আর এর সামনের ওপর থেকে পুরো ডুবে গেছিলো। তো বৃষ্টি এখন একটু কমেছে বলে জলটা একটু নেমে গেছে। আর এই অবস্থা, এখনও সকালে রাস্তায় উঠিনি, দেখি মাঠের দিক যাই কি অবস্থা মাঠের এখন। আর এখানে দেখুন খালের সঙ্গে যে এই মাঠটাও পুরোপুরি খালের সঙ্গে মিশে গেছে, এখন জলে ডুবে। এপাশে তো নেট ছিলই, আর এখান থেকেও বাবা দেখি নেট দিয়ে দিয়েছে কাঠ দিয়ে, আর কি যাতে মাছ কিছু অন্তত ঠেকিয়ে রাখা যায়। এখান থেকে পুকুরের জল পুরো ভর্তি হয়ে উঠোন পর্যন্ত উঠে এসেছিলো, এখন একটু নেমেছে। এই সামনের যে আমাদের বাড়ির উঠোন ছিল, এগুলো সবই ডুবেছিল সকালবেলা। তো এখন বৃষ্টি থামাতে একটু জল নেমেছে, আবার বৃষ্টি চলে এসছে। বন্ধুরা, কি করব, মাঠে উঠছি আপনাদের আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন মাঠের অবস্থা কি হয়েছে জানি না। ও কি অবস্থা, পুরো তো সমুদ্র হয়ে গেছে চারিদিকে, একদম সমুদ্র। হ্যাঁ, কি খবর, কোথায় যাচ্ছিস? এই তো আমার একটা বন্ধু এক্ষুনি বাজারের দিকে যাচ্ছে জাল আনতে। কি হয়েছিল, কি করবি জাল? ও এখন সে তো যা বন্যার মতো একটা বর্ষা বর্ষা হয়ে গেছে, এবং পুকুর
যে সব ডুবে মাছ গেছে? ছাড়া ছিল সব ডুবে তা গেছে। নেট এনে পুকুরে আটকাতে হবে। হ্যাঁ, এখন নেটটা এনে পুকুরটা আটকাতে হবে। কি অবস্থা, এদিকেও দেখুন মাঠে ঘাটে সব ডুবে গেছে আমাদের এদিকে, আর কি বলবো। ওই দেখুন সামনে একটা পুকুর আছে, ওইখানেও নেট দিয়ে আটকে রেখেছে যাতে পুকুরের মাছ অন্তত কিছুটা হলেও আটকানো যায়। দেখুন স্কুলের মাঠ, যেটা খেলার মাঠ ছিল, কি অবস্থা হয়েছে। সবটাই মাঠ জলে ডুবে একদম পুরো থই থই করছে। পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছি বর্তমানে। তবে অসুবিধা নেই, বৃষ্টি থামলেই জল বেশি সময় থাকবে না, বৃষ্টি থামলেই জল খুব তাড়াতাড়ি নেমে যাবে। বৃষ্টির সময় গ্রামের এই দৃশ্যগুলো যতটাই দেখতে সুন্দর লাগে, এর পরিস্থিতি ততটাই ভয়াবহ। মাঠে দেখুন প্রচুর জালও পেতেছে, একদম আমাদের মাঠে একদম জমিতেই সামনে। এখানেও একটা জাল পাতা আছে, দেখুন জালের এক মাথার লাঠি, তার পাশে পরপর ছোল ভেসে আছে, একটা দুটো তিনটে দেখা যাচ্ছে, আর গাছের ওপারে পার হয়ে গেছে জালটা। বন্ধুরা, বাইরের পরিস্থিতি তো দেখলেন কি অবস্থা, তার কি করব, এই মতো অবস্থায় তো কিছু করারও নেই। সমস্ত ঘর দিয়ে মানে সমস্ত বাইরে দিয়ে পুরো স্যাঁতস্যাঁতে ভাব, শুধু ভিজে ভিজে চলছে। তো এই মতো অবস্থা আর তো কিছু করার নেই। তো যাই হোক, এখন একটু খাবার দাবার তো ব্যবস্থা করতেই হবে, তো রান্নাবান্না হবে। আর আমি একটা তরকারি আজকে রান্না করব, সেটা হচ্ছে আগের দিন আমাদের আটনের যে বান মাছ পড়েছিল, বাইন মাছ, তো সেই মাছগুলোই আমি রান্না করব এখন। এবং বান মাছটা আমার খুবই ফেভারিট। তো চলুন দেখি রান্নাটা করি। সত্যি কথা বলতে বাইরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সত্যি। এই দুদিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই মুহূর্তের বৃষ্টিতে আবারও পুকুরের সঙ্গে উঠোন মিশে গেল, আর সমস্ত জলই ভরে গেছে। আগে দুদিন ধরেই ভরছে, আর কি বলবো। তো এক্ষুনি আবার বৃষ্টি হলো প্রচুর পরিমাণে, হওয়ার পরেই দেখুন আবার পুকুরের সঙ্গে উঠোন মিশে গেছে। তো বন্ধুরা, মাছ তেল হলুদ আর লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেলে তারপরে এবার তরকারি প্রসেসটা দেখাচ্ছি আপনাদের কীভাবে রান্না করি আমি। মাছ ভাজা চলছে এখানে। তো আমি এই মাছের তরকারিগুলো খাই না, এই মাছগুলো খাই না, তো আমার জন্য অন্য মাছের তরকারি আছে, আরও অন্যান্য অনেক কিছু রান্না করেছি, সেগুলো দিয়েই আমি খাবো, এগুলো ওরা খাবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলো তোলা হবে। বাড়ি করলো নাকি? না, তেল গরম হয়ে গেছে, তেলে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, এরপরে একে একে সব মশলা দিয়ে দেওয়া হবে। তো অনেক দিনই হয়ে গেছে আমরা বাজার থেকে মাছ কিনে খাই না, এই বাড়িতেই যা এই যে জাল পাতা হয়, বা ওই যে বাবা যেটা বানিয়েছে আটন, ওইটা পাতা হয়, ওর মধ্যে যে মাছগুলো পড়ে সেগুলোই অনেকদিন ধরে খাওয়া হচ্ছে। তো পরশুদিন রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত মানে 5 মিনিটের জন্যও কমেনি। তো আমাদের কোনটা মাঠ কোনটা পুকুর বোঝাই যাচ্ছে না, মানে যারা জানবে না তারা যখন হাঁটবে, তো কোন জায়গায় যে পুকুরের মধ্যে ঢুকে যাবে না মাঠের মধ্যে দিয়ে হাঁটে তারা বুঝতেই পারবে না। সবার পুকুরের মাছ বেরিয়ে গেছে, সারা মাঠে মানে মাছ ঘুরে বেড়াচ্ছে। আমারও দেখতে ইচ্ছে হচ্ছে যে নেমে যাই এখন। হ্যাঁ, আদা দাও। যখনই মশলা কষাবে ওর সঙ্গে নুন দিলেও তাহলে দেখবো অত ছিটে ছিটে গায়ে হাতটা মানে লাগবে না। না, ওই বড় কৌটায় আরও আছে। এবার লঙ্কার গুঁড়ো দেবো, আর দিও না। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভাজা মাছ আর ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হলো। তো এই বান মাছটা কিন্তু মানে একটু শক্ত মাছ, এটা অন্যান্য মাছের মতো যে দিয়ে নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে তেমন না, বেশ ভালোই শক্ত মাছ। মশলার সাথে মাছ আর আলুটা একটু হালকা কষিয়ে জল দিয়ে দেওয়া হবে, অল্প দাও, বেশি দিন। হ্যাঁ,
তো মশলাপাতি কষিয়ে মাছ ফাছ দিয়ে সব কিছু দিয়ে জল দেওয়া হয়ে গেল। এবার ফুটে উঠলে এর সঙ্গে ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দেবো, দিলেই কাজ কমপ্লিট। তারপরেই নামিয়ে আর একটু গরম মশলা দেবো। তো তরকারি প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো একটু, 1 চামচ। আর 1 চামচ ধনে গুঁড়ো। তরকারির গন্ধ আর রং দেখে তো ভালোই মনে হচ্ছে হবে খেতে। আমার মেয়েও খুব ভালো খায় এই মাছটা। আমাকে বোধহয় ছোটোবেলা থেকে খাওয়ায়নি, তাই হবে হয়তো, ওই জন্য আমি খাই না। তো তরকারি হয়ে এসছে, এবার গরম মশলাগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। অবশ্যই আপনারাও বলবেন এই মাছটাকে আপনারা কি নামে চেনেন। আমরা বান মাছ বলি। বাইরে বৃষ্টির যা অবস্থা, সত্যি কথা বলতে টিনের চালের ওপর বৃষ্টি পড়ছে তো মানে একটা অন্যরকম আওয়াজ আসছে। আর আমার কথা আপনারা ভালো শুনতে পাবেন কিনা তাও জানি না। তো অবশেষে ফাইনালি রেডি হয়ে গেল আমাদের সেই বান মাছের তরকারি। আমার তো দেখেই খিদে লেগে গেছে। তো এখন চান করবো বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর কিছু করার নেই। চান টান করে এসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। বন্ধুরা এখন 5টা 15 মতো বাজে, আর ওয়েদারের পরিবর্তন তো একটুও হয়নি, ক্রমশ আরও খারাপ হচ্ছে। মানে যত সময় যাচ্ছে আরও বেশি করে বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে আসছে। তো ইলেকট্রিসিটিও নেই কাল রাত থেকে। জানি না এই ব্লগ কবে আপলোড হবে আর কবে এডিট হবে। তো যাই হোক, যদি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। তত সময়ের জন্য টাটা।